আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ হামলা চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমান ঘাঁটি, সেনা ঘাঁটি, নৌঘাঁটি যেগুলো রয়েছে সেগুলোতে একে একে হামলা করে সবকিছু ধ্বংস করে দিচ্ছে ইরানের যোদ্ধারা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তারা কঠিন থেকে কঠিন প্রতিশোধ নিতে শুরু করেছে। এতে করে মধ্যপ্রাচ্যের সবকিছু একদম ধ্বংসের দ্বারপ্রান্তে। সৌদি আরবের আরামকো তেলের কোম্পানি বন্ধ হয়ে গেছে, কাতারের গ্যাস বন্ধ হয়ে গেছে। এখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আগের থেকে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। প্রথমেই জানাবো, সৌদি আরবে মার্কিন দূতাবাসে ইরানের ব্যাপক ড্রোন হামলা গুড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের এই সৌদি আরবের মার্কিন দূতাবাস। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে যে আজ দুটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণে আঘাত হানে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এরপর জানাবো, এবার ইরাকে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে হামলা। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন সেনাদের আবাসন হিসেবে ব্যবহৃত একটি হোটেলে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরান সীমান্তের নিকটবর্তী এই গুরুত্বপূর্ণ শহরটিতে সংগঠিত হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা বলছে যে আমরা যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি মধ্যপ্রাচ্যে থাকতে দেব না, সবকিছু গুড়িয়ে দেওয়া হবে। এদিকে দুবাই, কুয়েত এবং অন্যান্য দেশেও মার্কিন বাহিনীর উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের যোদ্ধারা। আজ সকালে আল জাজিরার লাইভ আপডেটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে সফলভাবে ড্রোন হামলা করে কুয়েত এবং দুবাইতে থাকা এই স্থাপনাগুলোর উপর হামলা করা হয়েছে। হামলায় সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছে। জানাবো, দুবাইয়ে অস্ট্রেলিয়ার সেনাদের বিমান ঘাঁটিতে ইরানের হামলা। অবশেষে মধ্যপ্রাচ্যে এবার দুবাইতে অবস্থিত অস্ট্রেলিয়ার সেনাদের ব্যবহৃত আল মিনহাদ বিমান ঘাঁটিতে ইরানের হামলার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। যদিও অস্ট্রেলিয়া বলছে তাদের সব সেনা নিরাপদে আছে। একই সময় ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান করা একটি হোটেলে ড্রোন হামলার দাবি করেছে একটি ইরাকি গোষ্ঠী। এবং সর্বশেষ জানাবো, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত বললেন আলী লারিজানি। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন তার দেশ এক দীর্ঘযুদ্ধের জন্য প্রস্তুত আছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সেজন্য প্রস্তুত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় লারিজানি বলেছেন, ইরান যেভাবে গত ৩০০ বছরে এখনও যুদ্ধ শুরু করেনি, ইরানের সাহসী সশস্ত্র গোষ্ঠী কেবল প্রতিরক্ষা প্রয়োজন ছাড়া কখনো হামলা চালায়নি, ঠিক সেভাবেই আমরাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা মূল্যের পরোয়া না করেই নিজেদেরকে এবং তাদের ৬,০০০ বছরের সভ্যতার প্রতিরক্ষা করব এবং ভুল হিসাব নিকাশের কারণে শত্রুদেরকে অনুশোচনায় ভুগতে বাধ্য করব। তিনি বলেছেন, আমরা ৩০০ বছর হয়ে গেছে ইরানি জাতি কখনো কারো সামনে মাথা নত করিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে যে মঙ্গলবার দুটি ড্রোন দূতাবাসের প্রাঙ্গণে আঘাত হানে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই হামলার সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। এর
ফলে ভবনের একটি অংশে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আংশিক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডটি সামান্য বলে দাবি করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে মার্কিন দূতাবাস থেকে আগুনের বিশাল কুণ্ডলী বের হতে দেখা গেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স একই তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স বলছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে একটি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ড পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এই অগ্নিকাণ্ড ছড়িয়ে যাওয়ার ফলে ওই এলাকায় এখন সবকিছু একরকম ধ্বংসযজ্ঞের মধ্যে রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এবং এই ধ্বংসযজ্ঞ চলছে। এই ধ্বংসযজ্ঞ কোনোভাবেই থামাবে না ইরানের সেনাবাহিনী এবং ইরানের যারা বর্তমান দায়িত্বে রয়েছে আইআরজিসি, তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের এই হামলা থামাবে না। এবার ইরাকে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে হামলা। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন সেনাদের আবাসন হিসেবে ব্যবহৃত একটি হোটেলের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরান সীমান্তের নিকটবর্তী এই গুরুত্বপূর্ণ শহরটিতে সংগঠিত হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। গোষ্ঠীটি দাবি করেছে যে তারা এরবিলের একটি নির্দিষ্ট হোটেল লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হামলায় সেখানে থাকা যে সেনা সদস্য ছিল তাদেরকে টার্গেট করা হয়েছে। টার্গেট করে একরকম সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে বলে সেখানে নিশ্চিত করে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান লক্ষ্য করে এভাবে হামলা চালানো হচ্ছে। ইরানের এক একটি হামলায় সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্যের এলাকায় এখন নতুন করে এই ধরনের সংঘাত দেখা দিয়েছে। এই সংঘাতে মূলত নতুন করে আবারও পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন থেকেই দেখতে হবে। সংঘাতের এই জায়গাগুলোকে স্পষ্ট করতে হবে এবং কোনো ধরনের সংঘাত যেন না হয় সেই ব্যাপারটি নিয়ে তারা আলাপ আলোচনা করছে। কিন্তু ইরানের উপর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার পর এই কার্যক্রম আরও বেশি বেড়ে গেছে। বর্তমানে ইরানের সেনাবাহিনী এক দুর্ধর্ষ বাহিনীতে পরিণত হয়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই দখলদার বাহিনীদের কোনোভাবেই ছাড় দেবে না বলে এমনটাই জানিয়েছে। তারা বলছে যে আমরা কোনোভাবেই এদেরকে ছাড় দেব না। এরা যে কার্যক্রম শুরু করেছে এদের এই কার্যক্রম থেকে এদেরকে নিবৃত্ত করতে হবে, এটাই আমাদের দায়িত্ব। আমরা নতুন করে আর কোনো ধরনের এই সন্ত্রাসী কার্যক্রম চালাতে দিতে পারি না, এমনটাই জানিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের পক্ষ থেকে তাই এই সব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু নিশ্চিত করা হয়েছে। দুবাই কুয়েত মার্কিন বাহিনীর উপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। দাবি ইরানের। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো দাবি করেছে ইরান। মঙ্গলবার ৩ মার্চ সকালে আল জাজিরার লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা কপস আইআরজিসি দাবি করেছে তাদের নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের দুবাই অবস্থিত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করেছে। একটি জটিল হামলা চালিয়েছে তারা। এছাড়া আইআরজিসির কুদস ফোর্স ব্রিগেডিয়ারের সদস্যরা জানিয়েছে যে এই হামলায় সরাসরি লক্ষ্যবস্তু করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে, কারণ সংযুক্ত আরব আমিরাত আসলে সবকিছু নিয়ন্ত্রণের জন্য সবকিছু তারা করছে এবং প্রতিটি প্রক্রিয়াগুলো আসলে কিভাবে করবে এবং সেই প্রক্রিয়াগুলোকে তারা নিজেদের মতো করে করার জন্য একরকম সব প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করছে। তারা ইতিমধ্যে সব বিষয়গুলো নিয়ে নিজেদের মতো করেই তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আইআরজিসির পক্ষ থেকে আজ এসব বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে প্রক্রিয়াগুলো অত্যন্ত সুদৃঢ়ভাবে করার জন্য সবাইকে এখন থেকে সবকিছু করতে হবে এবং দেখভাল করতে হবে। এই প্রক্রিয়াগুলো নিয়ে তারা এখন থেকে যথাযথভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং এই কার্যক্রমের মধ্য দিয়ে আসলে সবকিছু যার যার জায়গায় আসলে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আইআরজিসি। দুবাইয়ে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর বিমান ঘাঁটিতে ইরানের হামলা।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুবাইয়ের কাছে অস্ট্রেলিয়ার সেনাদের জন্য ব্যবহৃত আল মিনহাদ বিমান ঘাঁটির উপর ইরানের হামলার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। যদিও অস্ট্রেলিয়া বলছে তাদের সব সেনা নিরাপদে আছে। একই সময় ইরাকের কুর্দিস্তান অঞ্চলে রাজধানী এরবিলে যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান করা একটি হোটেলে ড্রোন হামলার দাবি করেছে একটি ইরাকি গোষ্ঠী। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কাছে অস্ট্রেলিয়ার সেনারা যে ঘাঁটি ব্যবহার করে সেখানে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস। তিনি বলেছেন, সংঘাতের প্রথম রাতে ইরানি বাহিনী আল মিনহাদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। যদিও ঘাঁটিটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এবং সেখানে অস্ট্রেলিয়ার সেনারা অবস্থান করছে। তিনি আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্য জুড়ে প্রায় 100 অস্ট্রেলিয়ান সেনা মোতায়েন রয়েছে। তাদের বেশিরভাগই সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। তবে হামলার পর সব অস্ট্রেলীয় সেনা নিরাপদে আছে এবং প্রত্যেকের হিসাব মিলেছে বলেও নিশ্চিত করেছে তারা। এবং বর্তমানে এই কর্মসূচির মধ্য দিয়ে মূলত তারা সবকিছু আসলে যার যার জায়গা থেকে উপস্থাপন করতে চায়। তাদের এই প্রক্রিয়াগুলো অত্যন্ত সুন্দরভাবে পরিলক্ষিত হচ্ছে এবং তারা যেভাবে হামলা চালিয়েছে সেই হামলাগুলো নিজেরা যথাযথভাবে ইরানের সেনা সদস্যরা